কর্কট রাশি। কর্কট রাশি আপনার কিন্তু দীর্ঘদিন আপনার রাশিতে বুধ ছিল, মার্গী ছিল, তারপর বকরি হলো, সেখান থেকে মিথুন আবার আপনার রাশিতেই প্রবেশ করবে। সুতরাং আপনার কিন্তু বুধ কর্কট রাশির জন্য আপনার জন্য কি এফেক্ট নিয়ে আসছে, আরো কি বেটার কিছু, না কিছু কিছু ক্ষেত্রে সাবধানতা বা সতর্কতা। নমস্কার। আজকে আলোচনা করব এমন কিছু আলোচনা বা এমন গ্রহ নিয়ে যেটা আপনার প্রত্যেকে এটার সাথে অবগত। এটা আমাদের মানব জীবনে সব গ্রহের মতো এরও একটা ভূমিকা আছে। সুতরাং এই গ্রহ কখনো বকরি, কখনো মার্গী, কখনো অস্ত, কখনো উদয়, খুব শর্ট টাইমের জন্য এটা এই সিচুয়েশনগুলো চেঞ্জ হয়, কখনো নক্ষত্র চেঞ্জ হচ্ছে। সব গ্রহের মতো এরও একটা ভূমিকা আছে। সুতরাং সেই গ্রহটার ডিটেল আমি অবশ্যই আলোচনা করব, কোথায় রয়েছে, কি তার এফেক্ট হচ্ছে, বা কি পরিবর্তনে কি আমার 12 রাশির বা আপনাদের 12 রাশির এফেক্ট হবে। অবশ্যই বলে রাখি, আমাদের এই গ্রহ রাশির যে সিচুয়েশনটা চেঞ্জ করার, এটা কিন্তু আমাদের সমাজ সংসারের উপর যেমন একটা পরিবর্তন বা পরিস্থিতি চেঞ্জ হয়, আমাদের মানব জীবনেও কিন্তু তার পরিবর্তন হয়। কারণ আমরা সমাজ বা মানব জীবন কোনোটাই আমরা এর বাইরে নয়, সমাজের বাইরে আমরা নয়, বা আমরা যারা রয়েছি জীবজগতের যারা মানে রয়েছি জীবজগতের, তারাও কিন্তু এই গ্রহ রাশি বাদ দিয়ে কিছু হয় না। সুতরাং এই যে গ্রহ রাশি তার সিচুয়েশন চেঞ্জ করছে, আপনি অ্যাস্ট্রোলজি মানুন আর নাই মানুন, আপনার কিন্তু এই পরিবর্তনের সিস্টেমটা কিন্তু আপনাকে মানতে বাধ্য হবে। আপনি অ্যাস্ট্রোলজি মানুন আর নাই মানুন, যেমনি সূর্য বলুন, চন্দ্র বলুন, বুধ বলুন, আপনি বৃহস্পতি বলুন, শুক্র বলুন, রাহু বলুন, কেতু বলুন, মার্স বলুন, অর্থাৎ মঙ্গল বলুন, সবকটাই বা ইউরেনাস, নেপচুন, প্লুটো, সবকটা গ্রহই কিন্তু এই ভূমণ্ডলের মধ্যে তার পরিক্রম করছে এবং তার এফেক্ট কিন্তু হচ্ছে। সুতরাং এবার আপনি আপনার রাশি লগ্ন জানেন বা নাই জানেন, আপনি তো মানুষ, আপনি আমার এই পৃথিবীর এই ভূমণ্ডলের আপনি একজন মানে মেম্বার। আপনার ক্ষেত্রেও কিন্তু এর এফেক্ট হবে। এবার বলবেন আমার তো ডেট অফ বার্থ জানা নেই, তাহলে আমি এর কি করে বুঝবো আমার কোন গ্রহটার জন্য আমার এফেক্ট হচ্ছে। খুব সত্যি কথা, খুব সত্যি কথা, কোন গ্রহটা খারাপের জন্য আপনার ভালো হচ্ছে, খারাপ হলেও ভালো হয়, ভালো হলেও খারাপ হয়। তা আপনার ক্ষেত্রে কোনটার এফেক্ট হচ্ছে, তার জন্য কি করতে, অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে আপনার ডেট অফ বার্থ না থাকলেও হাতটা দেখাতে হবে, যে সত্যি হাতটা দেখতে জানে, যে সত্যি আপনার হাতটা রেখে পুঙ্খানুপুঙ্খ বিচার দেবে। এবার তার কাছে একদম ডাইরেক্ট যে একদম সরাসরি উপস্থিত তার কোনো কথা নেই, সেই প্রপার অ্যাস্ট্রোলজি জানে। আপনি তার হাতটার ছবি তুলে আপনি তার কাছে পাঠান, ফেসের সেলফি তুলে পাঠান, সে যে সত্যি ফেস রিডিং জানে। অনেকে ফেস রিডিং মানে অবগতই নয়, অনেকের ডেট অফ বার্থ আছে, অন্য কিছু জানেই না, হরস্কোপ মানে ওই রাশি দিয়ে ছাড়া এগুলো নয়। অ্যাস্ট্রোলজিতে মানে একাধিক সিস্টেম আছে বিচার করা, একাধিক অন্তত মানে প্রচুর সিস্টেম, আমি সংখ্যাটা বলবো না। সুতরাং সেই বিচার পদ্ধতির মাধ্যমে কিন্তু আপনাদের ছোট বড় সকলের আশীর্বাদে বা আমার গুরুজনের আশীর্বাদে, যাদের মাধ্যমে আমি অ্যাস্ট্রোলজি শিখেছি, তাদের মাধ্যমে আমি অনেকটাই অবগত নিজেকে করতে পারি। কারণ অ্যাস্ট্রোলজি ভার্স সাবজেক্ট, সমুদ্র, শেষ হবে না, সারা জীবনে কারো শেষ হয় না। সেই বুধ গ্রহ নিয়ে আজ আমরা আলোচনা করব। এই বুধ গ্রহ নিয়ে আলোচনা, বুধ এই মুহূর্তে বসে আছে তার নিজ রাশি স্বরাশি মিথুন রাশিতে বক্রী অবস্থায়, নিজ রাশিতে বসে আছে বুধ বক্রী অবস্থায়। সেই বুধ কবে আপনার মার্গী হবে, 24 জুলাই। 24 জুলাই বুধ, রাজকুমার বুধ মার্গী হবে রাত্রি 3:54, রাত্রি 3:54, ভোর রাত্রি 3:54, 24শে জুলাই বুধ মার্গী হবে মিথুন রাশিতে। সুতরাং মিথুন রাশির ক্ষেত্রে যখন এই বুধ মার্গী হচ্ছে মিথুন রাশি তার নিজ রাশিতেই,
12 রাশির ক্ষেত্রে তার প্রভাব পড়বে, যেমনি বললাম সমাজ সংসারে প্রভাব পড়বে, আপনার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে, সবার ক্ষেত্রেই, জীবজগতে সবার ক্ষেত্রেই প্রভাব পড়বে। এবার জীবজগতের সবচেয়ে উন্নত মানে যে আমরা বুঝি, মানি আর না পাই, মানুষকেই মনে করি, মানুষই এত বিচার বিশ্লেষণ করে। সুতরাং যেটা আলোচনা করছিলাম, বুধ গ্রহের এই মানে যে আপনার বক্রী থেকে মার্গী হবে 24 জুলাই, সেটা আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে, আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে। আপনার কিন্তু ব্যবহারে সংযত, সতর্ক থাকতে হবে, কথাবার্তায় সতর্ক থাকতে হবে, পজিটিভ রাখবেন নিজেকে, নেগেটিভ প্রভাব এড়িয়ে চলবেন। এই সময় কিন্তু বুধের অনাবশ্যক খরচ এড়িয়ে চলবেন, শরীর নিয়ে সতর্ক থাকবেন, কনফিডেন্ট ভালো, ওভার কনফিডেন্ট দেখাবেন না, ওভার রিয়াক্ট, ওভার থিঙ্কিং, রিপিটেডলি বলছি, ওভার থিঙ্কিং, বেশি চিন্তা, আকাশ কুসুম ভাবনা, এইসব একদম এড়িয়ে চলবেন। কাজকে ভয় পাবেন না, যে কাজ আপনার মানে আপনি চাকরি করুন বা ব্যবসা করুন, সেই কাজটা কমপ্লিট করার চেষ্টা করবেন, না হলে বসের কুনজরে পড়বেন। কাজ ফেলে রেখে আড্ডা মারবেন না বা কাজটা ঝিলে করবেন না, এবং নিজের কথাবার্তায় ব্যবহারে অবশ্যই সংযত সতর্ক রাখবেন, বা ভাই বোনের সাথে সংযত থাকবেন। এই সময় কিন্তু আপনার আননেসেসারি খরচ হয়ে যেতে পারে, অর্থ বেরিয়ে যেতে পারে, এবং আপনার কিন্তু এই সময় ট্রাভেলের যোগ রয়েছে, একাধিক বার ট্রাভেল, ঘোরার সূত্রে কোনো কর্মসূত্রে ট্রাভেলের যোগ রয়েছে। দেবগুরু বৃহস্পতি প্রভাব পারবে, তার জন্য কিন্তু আপনাকে কিছুটা লোকসানটি আপনি রিকভারি করতে পারবেন। পড়াশোনায় কোনো বাধা আসতে পারে, যারা পড়াশোনা হায়ার স্টাডি করছেন বা একাডেমিক পড়াশোনা মানে উচ্চ মাধ্যমিক দিচ্ছেন, তাদেরকে অবশ্যই পরিশ্রম হতে, পড়াশোনায় মন দিতে হবে। অন্যমনস্ক, লেথার্জি, ফাঁকিবাজি করলে কিন্তু তার ফল কিন্তু আপনি পাবেন, অর্থাৎ আপনি ভুল করলে আপনি কিন্তু তার ফল কিন্তু পাবেন, আপনি কিন্তু সেটা সতর্ক থাকতে হবে। মানে দেবগুরু বৃহস্পতির প্রভাব আপনাকে অনেক কিছু গার্ড দেবে, কিন্তু গার্ড দিলেও আপনাকে একটা কথাই বলবো, বন্ধু বান্ধব থেকে সতর্ক থাকবেন। নতুন কোনো বন্ধু, এদেশে নতুন কারোর সাথে সম্পর্ক তৈরি হওয়া, ট্রানজাকশনের সতর্কতা হওয়া, এবং ধার দেওয়ার ব্যাপার, কাউকে টাকা ধার দেবেন, এইসব ব্যাপারে একটু সতর্ক সংযত থাকবেন। অতিরিক্ত ইমোশনাল ভাবটা অ্যাভয়েড করবেন, সংযত থাকবেন, রাগ কন্ট্রোল রাখবেন, ভাই বোনের সাথে কথাবার্তায় কন্ট্রোল রাখবেন, এবং মিথ্যা অ্যাভয়েড করবেন, আননেসেসারি মিথ্যা বলবেন না, খরচ কন্ট্রোল রাখবেন। তাহলে কি আপনি সকল ভয় দেখাচ্ছি না? ভয় দেখাচ্ছি না, কারণ এই যে বুধের সিচুয়েশন, আপনাকে হয়তো ইমোশনাল বানিয়ে দেবো, কেউ আপনাকে হয়তো হেল্প চাইলো, আপনার হয়তো হেল্প করে আপনার মানসিকতা হয়েছে বা করলেন, সেটা যখন মানুষের হেল্প যখন হয়, তখন কিন্তু মানুষ মানে আপনার পায়ে পড়ে যাবে, যে যখন হেল্প নেবে, তার জন্য প্রয়োজনটা মিটে তখন আপনাকে চিনবে, এটা বাস্তব কথা বলছি। এই সময় কিন্তু এই কর্কশী লোকেদের ক্ষেত্রে তাই ঘটবে, আপনার কাছে লোকে হেল্প নেবে, আপনি এখন তার কথা গলিকে তাকে হেল্প করে, যখন তার প্রয়োজনটা মিটে তখন আপনার কাছে রিটার্নটা পাবেন না। এই জিনিসে সতর্ক হওয়ার জন্য বলছি, তারা বাস্তব ভিত্তিক প্রোগ্রাম, আমার কাউকে গাঁজা খড়িয়ে কাউকে অয়েলিং করার প্রোগ্রাম নয়। যেটা ঘটবে, যেটা ঘটতে পারে, যেটা আসতে পারে, সেইগুলো আপনার সাথে শেয়ার করা। ট্রেডিং ব্যবসা যদি করেন, আপনি অবশ্যই যত্নশীল হবেন, কোথায় ইনভেস্ট করছেন, সেটা কতটা উঠানামা করছে, যদি আপনার সেই সময় আইডিয়া না থাকে, কারোর গাইড নেবেন, তারপরে আপনি করবেন। এগুলো একটু মেনটেন করতে চলে ওভারঅল আপনার কিন্তু বেরিয়ে যেতে পারবেন। আপনি যদি নেগেটিভ সিচুয়েশন সম্মুখীন হন, আপনি নেগলেন্সি না করে ভালো কাছে কনসাল্ট করে যদি মনে হয় পার্টনারশিপ কাজে আসতে পারেন, আই অলওয়েজ রেডি ফর ইউর সার্ভিস, আপনাদের সার্ভিসের জন্য আমি সবসময় রেডি, কিন্তু তার জন্য সেই সার্ভিসের রেমুনারেশন ফিসটা কিন্তু আপনাকে পে করতে হবে। নাম্বারটা আপনার লেখাই রয়েছে, অপরিবর্তিত নাম্বার। মনে করুন আপনি এই বুধের সিচুয়েশন যে আপনি ভাই বোনের সাথে কোনো অশান্তিতে জড়িয়ে গেলেন, আইনি ঝামেলায় জড়িয়ে গেলেন, বা আপনার এগেন্সটে কোনো স্টেপ নিলেন, আননেসে কোনো অশান্তির ঝামেলায় জড়িয়ে পড়লেন, যেটা আপনার মানে আপনি এক্সপেক্টই করেন, জড়াবেন না, এটা রিকোয়েস্ট। আইনি ঝামেলা অশান্তি এড়িয়ে চলুন। বুধ এই সিচুয়েশন তৈরি করে, কিন্তু রাহুও করে, কিন্তু বুধও করে। আপনার বলে এগুলো এড়িয়ে চলতে, যদি একান্ত এরকম আইনি ঝামেলায় জড়িয়ে পড়েছেন, ভাই বোনের সাথে অশান্তিতে, পার্টনারের সাথে অশান্তিতে, দীর্ঘদিন রিলেশন যারা ব্রেকআপে যা তৈরি হচ্ছে, আপনি ইমিডিয়েট কন্ট্যাক্ট করুন। আমি আপনাকে প্রপার গাইড দেওয়ার চেষ্টা করব, যদি আমার কাছে আসেন। এতটা কথা বলছি।
তাহলে আমি আগে হাতটা দেখব। হাতে ছবি যদি পাঠান আমি একদম ক্লিয়ার করে আগে হাত দেখব, ছক তো দেখবই, কিন্তু তার আগে হাতটা দেখবো আপনার হাতের সিচুয়েশন কি বলছে, মানে সেই প্রেজেন্স টাইমে আপনার কি বলছে, সেখানে আপনার উত্তর বেরিয়ে আসবে, তারপর তো প্রতিকারের কথা। সুতরাং অবশ্যই আপনি বিচলিত হবেন না, হতাশ হবেন না, কাজে মন দেবেন, যোগাযোগ রাখবেন, যাদের যেখানে কাজ করছেন কর্মস্থলে আপনার কলিগদের মানে ঠিক অ্যাডজাস্ট করে চলার চেষ্টা দেখবেন, আপনি ঠিক জায়গাটা আপনি স্মুথলি বেরিয়ে যেতে পারবেন।